এখানে মাত্র কিন্তু আপনি 65,000 টাকায় ইনভেস্ট করে কিন্তু মেশিনটা আপনি নিতে পারেন। ইট ভাটা। নমস্কার, আবারও চলে এসেছি আবার একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে। তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত, এমডি ক্রিয়েশন ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকেও আবার একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যে বিজনেসটা একটা খুব বিরাট একটা ভালো একটা বিজনেস আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনার বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় চলবে কিন্তু। আর এর জন্য বেশি লেবারেরও আপনার দরকার নেই। এবং কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার জন্য কিন্তু আপনার জায়গার প্রয়োজন আছে। জায়গাটা আপনার যতটা বেশি রাখবেন ততটাই আপনার পক্ষে ভালো হবে। তো আজকে আমরা একটা ফ্যাক্টরিতে চলে এসেছি এবং সেখানে আমরা দেখে নেব যে কী মেশিন আর কী বিজনেস আইডিয়া আপনাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে। তো চলে আসুন, এখানে দেখে নিই সামনে। তো প্রথমে পাচ্ছেন, এটা একটা অদ্ভুত ধরনের মেশিন আছে। এটাকে বলা হয় ফ্লাই অ্যাশ মেশিন, যেটা সিমেন্টের ইট তৈরি করা মেশিন। বর্তমানে কিন্তু এই মেশিনের ডিমান্ড প্রচুর পরিমাণে। বর্তমানে মাটির আপনার কিন্তু সেই পথ হিসাবে, আপনার বিকল্প পদ্ধতি হিসাবে কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্স কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা হচ্ছে এবং এর মার্কেট ক্যাপচার কিন্তু অনেকটাই বেশি, দিন দিন আরও বাড়ছে। এবং সবথেকে বড় কথা হলো, আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স যদি আপনি একটা কারখানা করতে চান, এখানে মাত্র কিন্তু আপনি 65,000 টাকায় ইনভেস্ট করে কিন্তু মেশিনটা আপনি নিতে পারেন। ইট ভাটার জন্য কিন্তু আপনার লাখ টাকা বা কোটি টাকা ইনভেস্টমেন্টের দরকার নেই, বা মোটামুটি 40-50 জন লেবারেরও দরকার নেই। মাত্র 2 থেকে 3 জন লেবার হলেই এই কাজটা আপনি শুরু করতে পারবেন এবং হাতে মাত্র লাখ টাকা হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো সবারই আগে এই যে মেশিন, এই ব্যবসা করতে গেলে আপনার কী কী লাগবে সববারই আগে বলি। আপনাকে একটা মেশিন পারচেস করতে হবে। মেশিন ছাড়া কিন্তু এই মেশিন আপনি এই ব্রিক্স তৈরি করতে পারবেন না। ফর্মাতে কিন্তু এই ব্রিক্স আপনার হবে না। তো আপনার কাছে যদি ইনভেস্ট না থাকে, আপনি ম্যানুয়াল নিতে পারেন, কিংবা এরকম হাইড্রোলিক মেশিন আপনি নিতে পারেন, যেটা আমার পাশে দাঁড়িয়ে আছে। বা কীরকম এরকম ছোট্ট একটা হাইড্রোলিক মেশিনও কিন্তু আপনি বাড়িতে বসাতে পারেন। এই যে এটাও কিন্তু একটা হাইড্রোলিক, খুব ভালো একটা এটা রেডি হচ্ছে কারখানায়। ঠিক আছে, আমরা ডেমনস্ট্রেশন অবশ্যই দেখাবো আপনাদের কীরকম আপনার কোয়ালিটি যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে, এরকম মেশিনও কিন্তু আপনি বাড়িতে বসাতে পারেন। আর এই মেশিন বসিয়ে মাস গেলে আপনি কিছু না হলেও লাখ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। স্বপ্ন নয়, বাস্তব। কারণ একটা ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরি করতে গেলে আপনাকে সবারই প্রথম যে মূলধন বা যে র মেটেরিয়ালটা লাগবে, সেটা হচ্ছে আপনার ফ্লাই অ্যাশ, সিমেন্ট, বালু আর স্টোন ডাস্ট আর জল। আর এই ফ্লাই অ্যাশ শোকানোর জন্য এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এতে কী হবে, এতে আপনার তাড়াতাড়ি কিন্তু আপনার ইটটা শুকিয়ে যাবে এবং যত তাড়াতাড়ি ইট আপনার শোকাবে তত কস্টিংটা আপনার কম পড়বে। এবার আসি মেন র মেটেরিয়াল। আপনি যদি ফ্লাই অ্যাশ দিয়ে করেন তাহলে অবশ্যই ফ্লাই অ্যাশ তো ইউজ করতেই হবে। আর যদি ফ্লাই অ্যাশ না পান তাহলে কিন্তু আপনি সিমেন্ট দিয়েও এই মেশিন করতে পারেন। সিমেন্টের সেক্ষেত্রে কী হয়ে যায়, আপনার ইটের কোয়ালিটিটা একটু কম হবে, কারণ ফিনিশিং আপনার অতটা ভালো আসে না এবং একটু ওয়েট হয় এবং আপনার কস্টিংটাও বেশি পড়ে। আর ফ্লাই অ্যাশ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কী হয়, ইটটা ফিনিশিং আপনার ভালো আসবে, ওয়েট কম হবে, সর্বোপরি আপনার ইট একটা ইনসুলেশন হয়ে যাবে, যে আপনার বাইরেকার গরম কিন্তু ভেতরে আসবে না। আর ঘরকে ঠান্ডা রাখবে বাইরের তুলনা থেকে। মিনিমাম আপনার 10 ডিগ্রি আপনার টেম্পারেচার আপনার মানে ব্যালেন্স থাকবে, কম বেশি থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার ঘরে কিন্তু কোনো দিন ড্যাম্প পড়বে না। তো এই সব কারণের জন্য কিন্তু এই বর্তমানে প্রচুর চাহিদা। এছাড়াও এই মেশিনে যদি আপনি এই মেশিনটা নেন, এই মেশিনে যে ফুটপাতে যে ব্লকগুলো, পেপার ব্লকগুলো যেগুলো জিগজ্যাগ মোল্ড বানানো, সেই মোল্ড বানিয়ে কিন্তু সেই মেশিন কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এবার আসি আপনার খরচার কথায়। এবার বর্তমানে আপনি ফ্লাই অ্যাশ কোথায় পাবেন? বর্তমানে ফ্লাই অ্যাশ আপনি পাবেন কিন্তু বিভিন্ন রকম পাওয়ার প্ল্যান্টে। যারা মুর্শিদাবাদের কাছে আছে তাদের তো কাছে দুটো অপশান আছে, আপনার ফারাক্কা এনটিপিসি এবং সাগরদিঘি এনটিপিসি। ঠিক আছে, যারা আপনার বর্ধমানের এরিয়া আছে তাদের তো দুর্গাপুর, আসানসোল প্রচুর আছে। এছাড়াও আপনার এদিকে ব্যান্ডেল আছে, কোলাঘাট আছে, এসব জায়গায় কিন্তু আপনি ফ্লাই অ্যাশ অ্যাভেলেবেল পেয়ে। আসাম সাইড থেকে বলছেন তাদের জন্য কিন্তু আপনাদের কাছে এখন আমরা লাইভ সিমেন্ট আর বালি মিশিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা লেভেলিং করা হচ্ছে। এটা আপনার সাথে থাকবে। এটা চাইলে আপনারা লিভার প্রেসও করতে পারেন বা হাতে করে করতে পারেন। এই যে প্রেস খেলা হচ্ছে, এটাও আপনি লিভার প্রেস বা হাতে করতে পারেন। এরপরে নিচে আপনার সিলিন্ডার প্রেস দিয়ে এটাকে তোলা হচ্ছে ওপরের দিকে, প্রেস দেওয়া হচ্ছে, যার ফলে আপনার ইটটা তৈরি হবে। এরকম ইটটা আপনার তৈরি রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটটাকে সরাবো এবং প্লেটটাকে সরিয়ে লিভারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা হাত আমরা ইউজ করবো না। এবার দেখুন প্লেটটা আমরা সরালাম, এবার ইটটাই দেখুন, এবার ইটটা তুলবো। দেখুন কত সুন্দর ফিনিশিং আপনার এখানে ইটটা দেখতে পাবেন। হ্যাঁ দেখুন, এবার এটা আমরা ডেমো পারপাসে দেখাচ্ছি। ঠিক আছে,
যখন আপনারা করবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু এটা অভ্যাস হয়ে যাবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। দেখুন কত সুন্দর এইটা, এবং ইটটার সঙ্গে সঙ্গে আমরা হাতে তুলেও দেখাবো। দেখো ফিনিশিং আছে, এবার দেখুন এই হাতে তুলছি আমি ইটটা, এই দেখুন একদম পুরো নাম ব্র্যান্ডিং হয়ে আছে, বুঝতে পারছেন। এটা তুলো, এটা তুলো, এটা তুলো, বুঝতে পারছেন নাম একদম পুরো সুন্দর ফিনিশিং। এর উপরে যখন প্রাইস দেবেন সুন্দর দেবেন তখন ভাবুন কতটা ফিনিশিং আপনার আসবে। এই দেখো ইটটা দেখেই আপনার কিন্তু একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আসছে, যেখানে আপনার এত সুন্দর ফিনিশিং হয়েছে, এত সুন্দর ফিনিশিং আমাদের কোম্পানি ছাড়া কোনো তো আমরা দেখিয়ে দিলাম যে ইটটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা কিন্তু ফ্লাই অ্যাশ ব্যবহার করেনি, মাত্র সিমেন্ট আর বালি দিয়ে আমরা এটা তৈরি করে দেখিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর ফিনিশিংটা এসেছে। এবার আসি এই ব্যবসার মেন হচ্ছে প্রফিট। দেখুন বর্তমানে এই ব্যবসা যদি আপনি ফ্লাই অ্যাশ দিয়ে ইটটা তৈরি করেন, মোটামুটি আপনার পার ইট আপনার কিন্তু 1 টাকা করে প্রফিট থাকবে, কারণ আপনার বাড়ির কাছে কতটা কাছাকাছি আপনি ফ্লাই অ্যাশ পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার প্রফিটের মার্জিনটা। যদি আপনি 100 কিলোমিটারের ভেতরে হয় সেক্ষেত্রে আপনার 4 টাকা, 3.5 টাকা, 4 টাকা বা 4.5 টাকা আপনার কস্টিংটা পড়বে একটা ইটের। আর যদি ফ্লাই অ্যাশ না দেন সেই জায়গায় আপনার 5 টাকা, 5.5 টাকা এবং 6 টাকাও পড়ে যেতে পারে আপনার ইটে। এই ব্যবসা বর্তমানে যে আমরা ফ্লাই অ্যাশ করছি, ঠিক আছে, মানুষ কি হয় যে মানুষ একটা জিনিস ব্যবহার করছে সেই জায়গা থেকে আরেকটা জিনিস মুভ করতে কিন্তু টাইম লাগে, সেই টাইমটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, কারণ ইতিমধ্যে ইটের দাম, মাটির ইটের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে। কারণ মাটির এমনি খুবই পরিমাণ মানে একদম কমে যাচ্ছে, আর তার উপরে হচ্ছে সরকার থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আসছে এই মাটির ইটের ওপর। তো আস্তে আস্তে যতগুলা ইট ভাটা আসছে তারা কিন্তু আস্তে আস্তে কনভার্ট করছে এই মেশিনে, ঠিক আছে। যে ইট ভাটা যাদের আছে তারাই যে এই ব্যবসাটা করতে পারবে এরকম না, আপনিও কিন্তু এই ব্যবসায় করতে পারবেন। তার জন্য কিন্তু মাটির ইটের কোনো নলেজ আপনার থাকা লাগবে না। আপনি যদি কোনো নলেজ নাও থাকে আপনি কিন্তু তাও এই ব্যবসাটা করতে পারবেন। তার জন্য শুধু আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। আগেই বলেছি মাত্র 1 লাখ টাকা দিলেই আপনি কিন্তু এই ইনভেস্টমেন্টটা করতে পারবেন, এই ব্যবসাটা করতে পারবেন। আর এই ব্যবসায় কিন্তু আপনার মেনলি 2 থেকে 3 জন লেবার লাগবে। এবার আপনি কোথায় পাবেন এই মেশিন? দেখুন আমাদের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান, এর আগেও আমরা করেছি, সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আপনি চলে আসতে পারেন। সেখানে কিন্তু আপনারা এই মেশিন পেয়ে যাবেন। সেই 65,000 থেকে তাদের কাছে দাম শুরু আছে। 65 থেকে আপনি যেরকম বাজেটে চাইবেন বা কাস্টমাইজ কোনো রকম মেশিন চাইলে আপনি কিন্তু সেটাও পেয়ে যাবেন। এই সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাড্রেসগুলো হচ্ছে, মেন ফ্যাক্টরি এদের হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, পলাশি, কালীগঞ্জ, দাসপাড়া, এবং এদের ব্রাঞ্চ আছে শিলিগুড়ি, হাকিমপাড়া, বাড়িতে। খুব তাড়াতাড়ি এরা মানিকতলার দিকেও কিন্তু একটা খুললে আমাদের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনার কথা হচ্ছে কেনই বা সাহা এন্টারপ্রাইজ থেকে নেবেন? দেখুন সাহা এন্টারপ্রাইজ থেকে নেওয়ার প্রথম কারণ হচ্ছে এদের মেশিনের কোয়ালিটি। যেহেতু এরা মেশিন নিজে ম্যানুফ্যাকচার করে, আমরা যেহেতু নিজের মেশিন ম্যানুফ্যাকচার করছি, তার জন্য আমাদের মেশিনের কোয়ালিটি কিন্তু অন্য মেশিন যারা শোরুম বা অন্য জায়গাতে কিনে নিয়ে আসছে তাদের থেকে কিন্তু 1000 গুণে ভালো হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রশিক্ষণ। এই মেশিন কিন্তু কিনলেই যে আমি মেশিন চালাতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনার যে প্রশিক্ষণটা, যে মিক্সচারটা কীভাবে করতে হবে সেটা কিন্তু আপনি পাবেন না। সেটার জন্য আপনাকে সাহা এন্টারপ্রাইজের প্রশিক্ষণ যে মানে এক্সপার্ট টেকনিশিয়ান আছে তারা গিয়ে কিন্তু আপনার হোমে বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে সার্ভিসটা দিয়ে আসবে। আর তৃতীয় এবং সব থেকে বড় কথা হচ্ছে মেশিন মেনটেনেন্স। আপনার মেশিন চললে কোনো না কোনো প্রবলেম হবে, সেই ক্ষেত্রে মেশিন মেনটেনেন্সের জন্য কিন্তু আপনার এক্সপার্ট একজন দরকার, যেটা যারা শোরুমে থাকে তাদের কাছে কিন্তু কোনো এক্সপার্ট থাকে না, তারা পরের উপর ভরসা করে। সেরকমই আপনার সাহা এন্টারপ্রাইজে কিন্তু যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার, মানুষ সে যখন নিজেই মেশিন তৈরি করছে তার কাছে কিন্তু এক্সপার্ট একজন টেকনিশিয়ান থাকে, যে আপনাদের বাড়িতে গিয়ে মেশিনটা আপনাকে সমস্ত রকম সুবিধা বা কোনো খারাপ হলে রিপেয়ার করে দেবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনার যে এই মেশিনের স্পেয়ার পার্টস আপনি কিন্তু সাহা এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার একটা কথা বলি, যারা এই মেশিনটা নিচ্ছেন তারা ভাবছেন যে এর সঙ্গে কি আরও কোনো মেশিন নিতে হবে। দেখুন শুরু বাদে আপনি অন্য কোনো মেশিন না নিতেও পারেন, কিন্তু আপনার যদি বাজেট থাকে তাহলে আমার একটা কথা আপনি নিতে পারেন, যেটা হচ্ছে এর সঙ্গে এরকম একটা প্যান মিক্সচার আপনি নিতে পারেন, যেখানে আপনি মিক্সিংটা করতে পারেন। যেমন ফ্লাই অ্যাশ, স্টোন ডাস্ট আর সিমেন্ট দিয়ে যে মিক্সিংটা হয় সেই মিক্সিংটা এরকম একটা প্যান মিক্সচার দিয়ে আপনি কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার মিক্সচারটা ভালো হবে এবং মিক্সচারটা নষ্ট হবে না। কারণ অনেক সময় নিচে মিক্স করলে কী হয়, দেখুন সিমেন্ট যখন আপনি বাড়ি কাজ করছেন নিচে সিমেন্ট মিক্স করছেন, সেখানে কিন্তু মিক্সারটা অনেকটা নো ওয়েস্টেজ হয়, সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা কিন্তু বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মিক্সিংটা আপনি যদি প্যান মিক্সচার এরকম একটা নিয়ে করেন সেক্ষেত্রে কস্টিংটা অনেকটা বাঁচবে, টাইমও অনেক বাঁচবে এবং মিক্সিংটা গুণগত মানটাও কিন্তু আপনার ভালো থাকবে।
এই মিক্সচারটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে সিমেন্টে অনেক সময় কিন্তু হাওয়া ধরে থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কী হয়, সেই হাওয়াগুলো যদি আপনি ঠিক মতন মানে না করেন, মিক্স না করেন, তা সেই ক্ষেত্রে কি হয়, ইটটা কিন্তু ভেঙে যাওয়ার পরবর্তীকালে ভেঙে যাওয়ার ভয় থাকে এবং গুণগত মানটাও কমে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই ক্ষেত্রে মিক্সচারটা আমরা কিন্তু নেওয়া একদম বাধ্যতামূলক না হলেও নিলে আমরা খুব ভালো হয়। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব। আশা করছি আমরা ফ্ল্যাশ ব্রিক্সের সমস্ত রকম ডিটেলস আপনাকে বলতে পেরেছি। যদি আরও কোনো ডিটেলস আমরা জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার।